বাড়িতেই প্রিপেয়ার করবো একটা ডিআইওয়াই জেল বেস ময়শ্চারাইজার, যেটা তোমাদের মার্কেটের যে কোনো জেল বেস ময়শ্চারাইজারের থেকে অনেক বেটার রেজাল্ট। আর এই ময়শ্চারাইজারটা অল স্কিন টাইপ, তোমরা যে কোনো ওয়েদার অ্যাপ্লাই করতে পারো, যে কেউ অ্যাপ্লাই করতে পারো, বাচ্চা, বয়স্ক, ইয়াং, যে কেউ। আর এটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, তো কোনো সাইড এফেক্টের ভয় নেই। কিন্তু কোনো জিনিসে যদি তোমাদের অ্যালার্জি থাকে সেটা আলাদা বিষয়, তাছাড়া এটাতে কোনো সাইড এফেক্ট হবে না। আর এটা বাজেট ফ্রেন্ডলিও। আর এটা জেন্ডার বায়াসড না, ছেলে মেয়ে যে কেউ ইউজ করতে পারো। মার্কেটে যে কোনো হাইলুরনিক অ্যাসিড বেসড জেল ময়শ্চারাইজারের থেকে এটা অনেক বেটার রেজাল্ট দেবে। আর এটা অনেক বাজেট ফ্রেন্ডলি। মার্কেটে তোমরা কোনো জেল ময়শ্চারাইজার কিনতে গেলে 100-200 ml অ্যাপ্রক্স 400-500 টাকা তো পড়েই যায়। এটা তোমরা আন্ডার 30 প্রিপেয়ার করে নিতে পারবে। আর এটার রেজাল্ট, এটা প্রিপেয়ার করা ভীষণ ইজি। তোমরা কিছু সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা করে নিতে পারবে। আর একবার এটা প্রিপেয়ার হয়ে গেলে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি আর কোনোদিন তোমাদের কোনো জেল বেস ময়শ্চারাইজার বাইরে থেকে কিনতে হবে না। একবার এটা প্রিপেয়ার করে শিখে গেলে তোমরাও আমার মতো এই ময়শ্চারাইজারটার প্রতি অবসেসড হয়ে যাবে। আর একবার শেষ হলে তোমরা ব্যাচের উপর ব্যাচ প্রিপেয়ার করে তোমাদের স্কিনে অ্যাপ্লাই করতে থাকবে। এটার রেজাল্ট এতটাই অ্যামেজিং হয়। আর আরো অনেক বেনিফিটস আছে এটা ইউজ করার, তো পুরো ভিডিও ধ্যান দিয়ে দেখবে। আর তোমরা তোমাদের ডিআইওয়াই ময়শ্চারাইজার বাড়িতেই প্রিপেয়ার করে তো বেশি বাজে না বকে চলো শুরু করা যাক আমাদের ডিআইওয়াই ময়শ্চারাইজারের প্রিপারেশন। আর দেখে নি আমাদের এই ময়শ্চারাইজারটা কিরম ভাবে প্রিপেয়ার করতে হবে। তো এই ময়শ্চারাইজারটা প্রিপেয়ার করার জন্য আমাদের দরকার প্রথমেই অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলই হচ্ছে আমাদের ময়শ্চারাইজারের বেস ইনগ্রিডিয়েন্ট। এবার তোমাদের যদি অ্যালোভেরা জেল স্যুট না করে, দেন আমি বলবো একবার অন্তত এই ব্লেন্ডটা প্রিপেয়ার করো, দিয়ে অ্যাপ্লাই করে দেখো। অনেক সময় অনেক ইনগ্রিডিয়েন্ট আমাদের ইন্ডিভিজুয়ালি স্যুট করে না, কিন্তু যখন ওটা একটা ব্লেন্ডে থাকে আমাদের স্কিনে কোনো ইরিটেশন বা কোনো প্রবলেম হয় না। আর প্রথম ব্যাচটা তোমরা একটু অল্প প্রিপেয়ার করো, যাতে তোমরা প্যাচ টেস্ট করতে পারো আর দেখতে পারো এই ময়শ্চারাইজারটা তোমাদের স্কিনে কিরম রেজাল্ট দিচ্ছে। আমি তো শিওর তোমাদের স্কিনে একটা বেটার রেজাল্টই দেবে, কিন্তু সেফ সাইড তোমরা অল্প ইউজ করো, প্যাচ টেস্ট নেবে, তারপরে এটা অ্যাপ্লাই করা শুরু করবে। আর আমাকে ট্রাস্ট করে একবার এটা প্রিপেয়ার করে দেখো, তারপরে স্যুট না করলে ছেড়ে দিও। 30 টাকাই খরচ হচ্ছে। আর তোমরা সেটা না চাইলে হাতে পায়ে যেখানে ইচ্ছা অ্যাপ্লাই করতে পারো। এটা তোমাদের ওভারঅল বডির স্কিনের জন্যই ভীষণ ভালো। প্রথমে একটা বাটিতে আমরা নেব 2 চামচ অ্যালোভেরা জেল। এবার অ্যালোভেরা জেলের থেকে বেটার কোনো ন্যাচারাল ময়শ্চারাইজার তো হতেই পারে না। অ্যালোভেরা জেল আমাদের স্কিন স্যুট করে, কাম করে। আমাদের স্কিনে কোনো অ্যাক্টিভ অ্যাকনে থাকলে সেটাকে কাম করে, সেটাকে কমাতে হেল্প করে। সানবার্ন, সান ট্যানিংও অনেক হেল্পফুল হয়। তাছাড়া অ্যালোভেরা জেল আমাদের স্কিন হেলথের জন্য অনেক বেনিফিশিয়াল। তোমাদের স্কিন হেলথ বেটার করতে চাইলে তোমরা অ্যালোভেরা জেল ডেফিনেটলি তোমাদের স্কিন কেয়ার রুটিনে রাখবে অলওয়েজ। এবার তোমরা চেষ্টা করবে মার্কেটের কোনো অ্যালোভেরা জেল নিতে, যাতে আমাদের এই ডিআইওয়াই ময়শ্চারাইজারের সেলফ লাইফ বাড়ে। তোমরা যদি ডাইরেক্ট অ্যালোলিফ থেকে জেল এক্সট্রাক্ট করো, দেন আমাদের ময়শ্চারাইজারের সেলফ লাইফ অনেকটা কমে যাবে। তো চেষ্টা করবে মার্কেট বেস নেওয়ার, কিন্তু মার্কেট বেস এমন অ্যালোভেরা জেল চুজ করবে যাতে কোনো ফ্রেগ্রেন্স থাকবে না, কোনো কালার থাকবে না, আর যতটা সম্ভব কম কেমিক্যালস থাকবে। অ্যালোভেরা জেল নিয়ে আমার একটা ডিটেল ভিডিও পোস্ট আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো। তো অ্যালোভেরা জেলের পর সেকেন্ড ইনগ্রেডিয়েন্ট যেটা আমরা আমাদের ময়শ্চারাইজারে অ্যাড করব সেটা হচ্ছে গ্লিসারিন। হাইলুরনিক অ্যাসিডের মাস্তুতো ভাই। এটা তোমাদের স্কিনকে সেই রকমই রেজাল্ট দেবে যেরকম হাইলুরনিক অ্যাসিড দেয়, কিন্তু আমাদের বাজেটের মধ্যে। এবার হ্যাঁ, কিছু সময় গ্লিসারিন চিপচিপ করে, কিন্তু তোমরা যদি সঠিক কোয়ান্টিটিতে নাও, অল্প পরিমাণ ইউজ করো তোমাদের ময়শ্চারাইজারে, দেন তোমাদের স্কিনে এটা একটু স্টিকি ফিল হবে না। আমরা 2 চামচ অ্যালোভেরা জেলে হাফ চামচেরও অনেক কম, মানে 1/4 স্পুন নেব গ্লিসারিন। গ্লিসারিন বেশি অ্যাড করবে না, তাহলে তোমাদের ময়শ্চারাইজার একটু স্টিকি ফিল হবে স্কিনে। গ্লিসারিন আমাদের সেই গ্লো দেবে, আমাদের স্কিনে শাইন অ্যাড করবে। এর জন্য আমরা আমাদের ময়শ্চারাইজারে অ্যাড করেছি গ্লিসারিন। দেন আমাদের থার্ড ইনগ্রেডিয়েন্ট ভিটামিন ই ক্যাপসুল। আমরা একটাই ক্যাপসুল এখানে নেব। তোমাদের কাছে যদি কিছু দিয়ে এক্সট্রাক্টেড ভিটামিন ই অয়েল থাকে, দেন তোমরা সেটাও 1/4 টেবিল স্পুন নিতে পারো। আমার কাছে ভিটামিন ক্যাপসুল আছে, তো আমি একটা ক্যাপসুল নিয়ে নিয়েছি। আর ভিটামিন ই ক্যাপসুলের টপিক্যাল অ্যাপ্লিকেশনে তোমাদের অ্যাকনে প্রিভেন্ট হবে, আর কোনো অ্যাক্টিভ অ্যাকনে থাকলে সেটাও কমবে। কোনো রকম রেডনেস বা ইরিটেশন থাকলে সেটা কাম করে, স্কিন স্মুথ করে, স্কিন ব্যারিয়ার ইমপ্রুভ করে। এরপর আমরা ময়শ্চারাইজারে অ্যাড করব 1 টেবিল স্পুন রোজ ওয়াটার। রোজ ওয়াটার তোমাদের স্কিনকে টোন করবে, স্কিন কাম করবে, ভিতর থেকে তোমাদের পোরসগুলোকে টাইটেন করবে।
এটা তোমাদের স্কিনকে হাইড্রেট করবে আর স্কিন ব্রাইট করবে। এবার তোমরা মার্কেট বেস যে কোনো রোজ ওয়াটার নিয়ে নিতে পারো। আমি এখানে পতঞ্জলির রোজ ওয়াটার ইউজ করছি। পতঞ্জলি রোজ ওয়াটারের মধ্যে কোনো কেমিক্যালস নেই সেরকমভাবে, বটলের পিছনে কোনো কেমিক্যালস মেনশন নেই, আর বেসিক্যালি এটা একটা পিওর রোজ ওয়াটার। তো তোমরা পতঞ্জলির এই রোজ ওয়াটারটা ইউজ করতে পারো। এটা বাজেট ফ্রেন্ডলি, অনেক কম দামে পাওয়া যায়, আর এটা স্কিনের জন্য রোজ ওয়াটারের পর আমরা আমাদের ময়শ্চারাইজারে অ্যাড করব আজকের হিরো ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে বিটরুট জুস। এটার জন্য এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার পরে আমাদের স্কিনে একটা গ্লো অ্যাড হবে, একটা পিঙ্কিশ গ্লো অ্যাড হবে, আর আমাদের স্কিন ব্রাইট লাগবে। তো একটা বিটরুটকে ভালো মতো ধুয়ে নিয়ে ছাড়িয়ে নিয়ে আমরা ওটাকে ভালো মতো পিষে নেব, দিয়ে একটা ছাঁকনিতে করে আমরা ওটা জুস বের করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি অ্যাপ্রক্স হাফ টেবিল স্পুন বিটরুট জুস আমি আমার এই ময়শ্চারাইজার অ্যাড করেছি, আর ভালো মতো সবকিছু মিক্স করে নেব। এবার মিক্স করার জন্য তোমরা মিক্সার ইউজ করতে পারো, কাঁটা চামচ ইউজ করতে পারো আমার মতো। মোট বিষয় হচ্ছে আমাদের এই সব কিছু ভালো মতো মিক্স করে নিতে হবে, আর এই সব কিছু ভালো মতো মিক্স করে নিলে আমাদের ডিআইওয়াই ময়শ্চারাইজার রেডি। এটা তোমাদের স্কিনের জন্য একটা বেস্ট জেল বেস ময়শ্চারাইজার হবে। এটা নন স্টিকি, এটা জেল বেস, এটা অল স্কিন টাইপ। তোমাদের স্কিন কাম করবে, স্মুথ করবে, স্কিনে গ্লো অ্যাড করবে, স্কিন হাইড্রেট করবে। আর একটা ময়শ্চারাইজার থেকে তোমরা কি চাও? তার সাথে এটা তোমাদের স্কিনে একটা পিঙ্কিশ গ্লো অ্যাড করবে। তো একবার তোমাদের ময়শ্চারাইজার রেডি হয়ে গেলে এবার এটা তোমরা যে কোনো কন্টেনারে স্টোর করতে পারো। এটাতে গ্লিসারিন আছে, তো তোমরা উইদাউট ফ্রিজারও আরামসে এটাকে স্টোর করতে পারবে। কিন্তু যদি তোমাদের কাছে ফ্রিজ অ্যাভেলেবেল না থাকে, দেন আমি বলবো তোমরা 1 সপ্তাহ কি 10 দিনের ম্যাক্সিমাম ময়শ্চারাইজার প্রিপেয়ার করো। কিন্তু তোমাদের কাছে যদি ফ্রিজার থাকে, দেন মাই ফ্রেন্ড তোমরা 1 মাসের ময়শ্চারাইজার প্রিপেয়ার করে রাখতে পারো। এটাতে গ্লিসারিন আছে, তো এটা আমাদের ময়শ্চারাইজারকে কিচ্ছু হতে দেবে না। কিন্তু তোমরা অ্যালোভেরা জেল যদি ডাইরেক্ট অ্যালো লিফ থেকে এক্সট্রাক্ট করে নাও, দেন আমাদের ময়শ্চারাইজারের সেলফ লাইফ অনেক কম হবে। দেন আমি বলবো ম্যাক্স টু ম্যাক্স তোমরা 2 থেকে 3 দিনেরই প্রিপেয়ার করবে। কিন্তু মার্কেট বেস অ্যালোভেরা জেল নিলে কোনো সমস্যা নেই। উইদাউট ফ্রিজ তোমরা 1 সপ্তাহ স্টোর করতে পারবে, উইথ ফ্রিজার তোমরা 1 মাস অব্দি স্টোর করে রাখতে পারবে, কিচ্ছু হবে না। আর চেষ্টা করবে অ্যালোভেরা জেলটাকে একটা কাঁচের বটলেই স্টোর করার। যদি তোমাদের কাছে কাঁচের বটল অ্যাভেলেবেল না থাকে, তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে তোমরা সেটাতেই স্টোর করো, কিন্তু কাঁচের বটল হলে বেটার হবে। তো তোমাদের ডিআইওয়াই ময়শ্চারাইজার রেডি। এবার এটা তোমরা নাইট স্কিন কেয়ারে, মর্নিং স্কিন কেয়ারে যে কোনোভাবে ইউজ করতে পারো। তোমরা হাতে ইউজ করতে পারো, নেকে ইউজ করতে পারো, ইটস আপ টু ইউ। আর তোমরা আমার 7 days নো কেমিক্যাল চ্যালেঞ্জ দেখে থাকলে, বা এখনো যদি না দেখে থাকো, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিতে পারো। ওখানে তোমরা দেখবে আমি এই ময়শ্চারাইজারটা কতভাবে ইউজ করছি আমার ফেসের জন্য, নেকের জন্য, ইভেন বডিতেও। আমার 7 days নো কেমিক্যাল চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে, ডে 1-এর ভিডিও অলরেডি চলে এসেছে, তো গিয়ে তোমরা দেখে নিও। তো আজকের জন্য এটুকুই। আমি আবার আসবো তোমাদের স্কিনের জন্য নতুন কোনো ম্যাজিক নিয়ে, নতুন কোনো রেমেডি নিয়ে। ওকে, বাই।